আমাদের এই পাম্পটায় সিল নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন সিল পরিবর্তন করব। যেহেতু সিলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আমরা নতুন একটা সিল নিয়ে আসলাম এবং এই সিলটাকে আমরা পুরনো সিলটাকে আমরা দেখানোর চেষ্টা করি যে পুরনো সিলটা নষ্ট হয়ে গেছে এবং আমরা নতুন সিলটা ওইখানে সেট আপ করলাম। তো নতুন সিলটা যদি সেট আপ না করি তাহলে আমাদের পানি লিক করার সম্ভাবনা থাকে। তো সিলের সাথে আমাদের একটা মেটাল স্প্রিং থাকে। এটা আবার এমএস এবং এসএস পাওয়া যায়। এসএসটা ইউজ করলে সব থেকে বেটার পারফরমেন্স পাওয়া যায়, কারণ এমএস কিছুদিন পরে জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে খুব সাবধানের সহিত এমনভাবে সেট আপ করতে হবে যাতে কোনো প্রকার পানি লিক না করে। আর মেটাল এই সিলটার উপরে আপনার একটা ওয়াশার থাকবে, অবশ্যই এই ওয়াশারটাকে সেট আপ করে দিতে হবে। আর এই শ্যাফটার মাথায় একটা লক পিন থাকে, যেটাকে আমরা চাবি কিংবা কি বলি, এটাকে অবশ্যই সেট আপ করে দিতে হবে। তো এখানে একটু সমস্যা হয়েছে, সিলটা একটু 100% প্রপারলি সেট আপ হয়নি, যে কারণে আমাদের একটু সুন্দর করে সেট আপ করে দেওয়া হচ্ছে। তো মোটামুটি এটা সুন্দর করে বসানো হয়েছে। এখন আমরা কিটা শ্যাফটের কিটা বসাচ্ছি এবং এই কিটা বসানোর পরে আমাদের যে ইম্পিলার কিংবা পাখা বলা হয়, তো এটাকে বসালাম এবং এই কির সাথে আমাদের ইম্পিলারের একটা ঘাট আছে, কি ঘাট, অবশ্যই যেন এটা 100-100 মিল হয়, নাইলে কিন্তু আপনার এটা বসবে না কিংবা অ্যাবনর্মাল সাউন্ড করতে পারে কিংবা ঘুরতে পারে। তো এটা অবশ্যই আপনার যেন সুন্দরভাবে বসে এবং এটা দেখা যাচ্ছে যে বসছে। এর উপরে একটা ওয়াশার এবং একটা নাট আমরা লাগিয়ে দিয়েছি যাতে ইম্পিলারটা খুলে না যায় এবং সুন্দর করে টাইট দিতে হবে। তো এটা টাইট দেওয়া হয়ে গেলে যথেষ্ট পরিমাণ মুভ করে, কিংবা খুব বেশি টাইট দেওয়া যাবে না যাতে ইম্পিলার আবার ফেটে না যায়, কারণ এটা একটা মেটাল, এটা ফেটে গেলে তখন আবার আরেক সমস্যা। তো এবার আমরা পাম্পের যে অংশটা থাকে সেটা মোটর, এই যে এতক্ষণ যেটা কাজ করেছি এটা হচ্ছে মোটরের সাথে ইম্পিলার একটা অংশ। আর এখন আমরা পাম্পটাকে সেট আপ করবো। তো এই দুটার মাঝখানে যেই মেটাল আছে সেই মেটালে আমরা গ্রিজ দিয়ে রাখবো যাতে কোনো প্রকার সমস্যা না হয় এবং পিচ্ছিল আকার ধারণ করে, কারণ এখানে দেখা যাচ্ছে যে পানি লাগলে অনেক সময় ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘদিন যাবৎ পানির যে একটা আয়রন থাকে সেই আয়রনের মাধ্যমে একটা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে একটু গ্রিজ দিয়ে দেওয়া হলো এবং তারপরে আমরা পাম্পের যে অংশটুকু সেই অংশটুকু আমরা এই মোটরের সাথে লাগিয়ে দিলাম। তাহলে দেখা যাবে যে আমরা সুন্দর করে একটা পাম্প মোটর সেট আপ করে নিতে পারছি। তো মোটামুটি এইভাবেই আমরা পাম্পের চারপাশে 4টা নাট আছে, এইভাবে আমরা টাইট দিয়ে দিছি।